নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করছি আমি গুজিয়া। হোলি হোক বা দিওয়ালি, এই গুজিয়া ছাড়া অসম্পূর্ণ। চলুন কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি গুজিয়ার ফিলিংটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চপড করা ড্রাই ফ্রুটসগুলোকে কয়েক মিনিট ভেজে নেব। গুজিয়া একটা ফেমাস ডেজার্ট এখানের, খুবই ভালো লাগে খেতে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে নেব। এবার আরেকটু ঘি অ্যাড করে ওর মধ্যে দিয়ে দিলাম সুজিটা একেবারে মিহি সুজি নিয়েছি। সুজিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো গ্রেট করা নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটাকেও কয়েক মিনিট ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে নিম্ন করে রাখতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া। এতে ফিলিংটা আরো বেশি সুস্বাদু হবে। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। ফিলিং আমার একেবারে রেডি হয়ে গেছে। চলুন এটা ঠান্ডা করার জন্য রেখে দিই। এবার গুজিয়া তৈরি করার জন্য আমি এখানে ময়দা মেখে নেব। 2 কাপ ময়দা নিচ্ছি। এবার বেশ কিছুটা ঘি ময়ানের জন্য দিয়ে দিতে হবে। খুব ভালো করে ঘিটা ময়দার সঙ্গে মেখে নিতে হবে। এতে গুজিয়াটা খুব বেশি খেতে ভালো লাগবে ও খাস্তাও হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। ময়ানটা খুব ভালো করে দিতে হবে কিন্তু। আর অবশ্যই গুজিয়া তৈরি করার সময় ময়দার সঙ্গে ঘি দেবেন, এতে গুজিয়াটা আরও বেশি ভালো লাগবে। এবার একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। খুব বেশি হার্ড বা খুব বেশি নরম নয়, মিডিয়াম ময়দাটা মেখে নিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেব, যাতে ময়দা মাখাটা সেট হয়ে যায়। 25 মিনিট হয়ে গেছে। চলুন আবারও একটুখানি মেখে নিলাম। এবার ছোট ছোট আকারে লিচি কেটে নেব। এবার এগুলোকে বেলে নিতে হবে। সামান্য একটুখানি ময়দা স্প্রেড করে দিয়েছি। এবার গোল গোল আকারে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেললে চলবে না, একটুখানি মোটা রাখতে হবে। এবার সেন্টার একেবারে মধ্যেখানে ফিলিংটা যেটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এইভাবে ফোল্ড করে নিতে হবে। আমি সব থেকে ইজি প্রসেসের গুজিয়া মেকিংয়ের ফোল্ডটা দেখাচ্ছি। আপনারা চাইলে মোল্ডেরও ব্যবহার করতে পারেন। একটা ফোক দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে দিলাম। এইভাবেই এক একটার পর এক একটা গুজিয়া তৈরি করে নিতে হবে। আবারও বেশ কিছুগুলো গুজিয়া আমি তৈরি করে নেব। সাইডে হালকা হালকা একটু জল লাগিয়ে দিলাম। এবার একটা অন্য ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটাও ব্যবহার করতে পারেন গুজিয়ার জন্য। এই হোলি রঙের উৎসবে নানা ধরনের রেসিপি তৈরি হয়েই থাকে, তার মধ্যে এই গুজিয়া একটা প্রধান রেসিপি। সব গুজিয়াগুলো এইভাবেই তৈরি করে নেব। বাড়িতে আপনারাও অবশ্যই তৈরি করুন গুজিয়া, তাহলে দোকান থেকে কেনার আর প্রয়োজন পড়বে না। কিছু কিছু ছোট ছোট টিপস ও ট্রিক্সের মধ্যে দিয়ে এভাবে যদি গুজিয়া তৈরি করা হয়, আপনাদের গুজিয়াগুলো ভীষণ পারফেক্ট হবে। গুজিয়াগুলো বেশ কিছু আমি তৈরি করে নিলাম। এবার একে একে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম টু লো করে রাখতে হবে। কয়েকটা ব্যাচে এইভাবে গুজিয়াগুলো ভেজে তুলে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমার। এবার এগুলোকে তুলে রেখে নেব।
বাকি তৈরি করা গুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কয়েকটা ব্যাচে একে একে গুজিয়াগুলো ভেজে তুলে নিতে হবে। বেশ কিছু গুজিয়া আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই গুজিয়াগুলো রসের মধ্যেও দিতে পারেন। আমি এরকমই সার্ভ করে দিলাম। তাহলে এই গুজিয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি।